আমার বান্ডিলে জাল টাকা দিলেন কেন আপনি? মানে কল্পনা করা যায় প্রকাশ্য লাইসেন্সকৃত জাল টাকার দোকান, বৈধভাবে লাইসেন্স করা জাল টাকার মার্কেটের খোঁজ পাওয়া গেল। ইন্ডিয়া থেকে জাল টাকা দিয়েছে, দেওয়ার সাথে সাথে ওনারা বাংলাদেশের ব্যাংকগুলোতে এই জাল টাকাগুলো ঢোকাইছেন। আপনি টাকাটা বের করে টাকাটা এখন ডিসকাস করবেন, এখন মানে এটাগুলো আর কোনো এক্সকিউজ শুনবো না। একদিন এরকম আপনার হাত থেকে জাল টাকা বের হইছে, ব্যাংকের থেকে জাল টাকা বের হওয়া মানে কি? এটা মানুষ ঠিক আছে কি আবার? এখন আপনার কি করা উচিত যে আপনি যে জাল টাকাটা দিলেন এই বান্ডিলটার মধ্যে? আমরা তো ব্যবসায়ী মানুষ এই জায়গা, এটা পাঁচ করেন বের করেন, টাকাটা বের করেন। পিন মারা লাগে না কেন? এখন কি হলো? এই টাকাটা কি আপনার ভক্তি নিতেন? আপনি দিতেন আমাকে? দিতেন আপনি? দিতেন না, দিতে আসবো কেন? আমার বান্ডিলে জাল টাকা দিলেন কেন আপনি? আপনি আমার এই জায়গায় জাল টাকা বের হলো কেন? কোন আমি ওগুলো বুঝি না। আমি বুঝি আপনার কাছ থেকে আমি টাকা নিচ্ছি, জাল টাকা ঢুকবে কেন এই জায়গায়? আমার কাছ থেকে পাইলে আপনি কি করতেন? হ্যাঁ, ফাইজলামি নাকি? ব্যবসা করেন জাল টাকা, তাহলে আপনাদের কাছে জাল টাকা আছে এই জায়গায়, তাহলে আপনার জাল টাকার ব্যবসা করতেছেন এই জায়গায়। ভিডিও করেন কেন? ভিডিও করলে কি হবে? ভিডিও করার জায়গা কি হবে? কোন ভিডিও করে? জাল টাকা দেওয়ার জায়গা এটা ফাইজলামি করো মিয়া। জাল টাকা দেওয়ার জায়গা, জাল টাকা দেওয়ার জায়গা, ভিডিও করার জায়গা না মানে? কোন আগে জাল টাকার ব্যবসা করেন এই জায়গায়? ব্যবসায়ী আমরা, কি ফাইজলামি পেয়েছেন? হ্যাঁ, আবার ভিডিও করা বন্ধ করেন। আপনি ভিডিও করা বন্ধ করার কথা বলেন কেন? মানে ভিডিও করা বন্ধ করেন, 100 বার করেন। মানে আপনি আপনার এখান থেকে টাকা নিয়ে গেছে, এখন জাল টাকা বের হইলো, আপনি কোন ভিডিও করা বন্ধ করেন? মানে ভিডিও করতেছেন, এটা ভিডিও করবো না, ভিডিও করবো না। আমি ম্যানেজার স্যারের কাছে বলবো কেন? আমি ওনার কাছে টাকা নিচ্ছি, আপনার কাছে শেখা লাগবে আমার? মানে কল্পনা করা যায় প্রকাশ্য লাইসেন্সকৃত জাল টাকার দোকান, বৈধভাবে লাইসেন্স করা জাল টাকার মার্কেটের খোঁজ পাওয়া গেল। ইন্ডিয়া থেকে জাল টাকা দিয়েছে, দেওয়ার সাথে সাথে ওনারা বাংলাদেশের ব্যাংকগুলোতে এই জাল টাকাগুলো ঢোকাইছেন। কল্পনা করুন দেশের আইন শৃঙ্খলা কি পরিমাণ অবনতি হলে এরকম হয়। প্রথম হলো দেশের আইন শৃঙ্খলার অবনতি, আর মানুষ হতে পারেনি। দেখেন প্রকাশ্য দিবালোকে মানে জাল টাকার ব্যবসা, লাইসেন্স করা, অনুমোদন করা, বাংলাদেশ সরকারের অনুমোদন করা একটা মার্কেটে, একটা জায়গায়, একটা দোকানে জাল টাকা দেওয়া হচ্ছে। ভিডিওটা দেখেন, এই ভিডিওগুলো আমরা কেন তৈরি করি এটা আপনারা দেখবেন এবং আপনাদের সহযোগিতা এবং শেয়ারের মাধ্যমে আইনের মানুষের কাছে এই ভিডিওগুলো গিয়ে পৌঁছাবে, এদের উপরে আইনি অ্যাকশন নেবে। কিন্তু দুঃখজনক আইনের আকাশের যত তারা, আইনের তত দ্বারা বিভিন্ন যুক্তির মাধ্যমে আইনের ফাঁক দিয়ে অপরাধীগুলো বারবার বেরিয়ে আসে। আপনি কল্পনা করুন কত বড় ধরনের অপরাধী হলে এবং এই দেশ এবং এই জাতি কতটুকু আইন শৃঙ্খলার অবনতি হলে, মানসিক মূল্যবোধ হারালে এরকম কাজ করতে পারে। ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে পুরা জাল টাকার বান্ডিল মানুষের হাতে ধরিয়ে দিচ্ছে। এই হলো অবস্থা।